ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার মাইনরের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল আজ 22/8/2025। আমি তোমাদের জন্য একটা ভিডিও আনলাম। সাধারণত আমার চ্যানেলে একটা শর্ট একটা লং এইভাবে আসে প্রত্যেক দিন, কিন্তু তোমাদের একটু বোঝানোর জন্যে আমি আজকে একটু নতুন ধরনের এই ভিডিওটা করছি। কারণ আমার চ্যানেলে তোমরা জানো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো বা যারা দেখেছো আমার চ্যানেলে, যারা ফলো করেছো, আমার সাজেশন যারা ফলো করেছো, তারা জানো যে আজকে পরীক্ষায় কত পার্সেন্ট প্রশ্ন এসেছিল, পরীক্ষায় কতটা প্রশ্ন এসেছিল তারা তো জানো। আর যারা জানো না, অর্থাৎ সামনেই আরো পরীক্ষা অনেক বাকি আছে, আর এরপরে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আছে, তাই সব স্টুডেন্টদের জন্য সব ধরনের, এরপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আছে, সবার জন্য বোঝার জন্য এই ভিডিওটা আজকে আমি আনলাম। প্রশ্নের সঙ্গে সাজেশনটা একটু মিলিয়ে দেব, কতটা এসছে, কিভাবে এসছে। কারণ তোমাদের বিশ্বাসটাই বড় কথা। আমি যদিও তোমাদের বারবার বলেছি যে আমার সাজেশন খুব ভ্যালুয়েবল হবে, যে কোনো সাজেশন তোমরা যাই ফলো করো না কেন, একটা প্রশ্ন বেশি আসলেও আসবে, একদম শিওর, এটা গ্যারান্টি তোমাদের কাজী স্যারের। তাই সেই বিশ্বাসটা, যেহেতু আমাদের চ্যানেলের বয়স বেশি না, তাই বিশ্বাসটাকে আরো দৃঢ় করার জন্য আজকের এই ভিডিওটা আনলাম। এরপরে তোমাদের পরীক্ষা বাকি রয়েছে বা অন্যান্য সেমিস্টারের পরীক্ষার্থী যারা বা উচ্চ মাধ্যমিক, তারা বুঝতে পারবে কতটা ভ্যালুয়েবল। কারণ বেশি দিন বয়স না তো চ্যানেলে, তাই তোমাদের হয়তো বিশ্বাস কতটা হবে জানি না, কিন্তু আমার অভিজ্ঞতা তো অনেক, পড়ানোর অভিজ্ঞতা আমার অনেক, সুতরাং সেই হিসেবে তোমরা ঠকবে না এটুকু বলতে পারি। আজকের ভিডিওটা দেখো একটুখানি, প্রশ্নপত্রটা আগে দেখে নাও একটুখানি, দেখো কি এসছে। দেখো ইউনিট 1 থেকে দুটো প্রশ্ন লিখতে বলেছে, এই একটা প্রশ্ন লিখতে হবে। ইউনিট 1 থেকে 5 নম্বরে দিয়েছে দুটো প্রশ্ন। দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ব্যাখ্যা করো এবং ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের একটি রূপরেখা লেখো। দেখো এই প্রশ্নটা একটু দেখো, আমার সাজেশনটা দেখিয়ে দেই। দুটো প্রশ্ন এসছে তো, দেখো এখানে 5 নম্বরের প্রশ্ন দেখাচ্ছি। দেখো 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1-এ দেখো কি বলেছে, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য। দেখো এই 2025 লিখে দিয়েছি। ভারতীয় নাগরিকদের, দেখো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। তাহলে এই প্রশ্নটা কমন আসছে। আর যে প্রস্তাবনার প্রশ্ন মানে দেয়া ছিল, সাজেশনে দেয়া ছিল প্রস্তাবনার গুরুত্ব তাৎপর্য, ওইটা একটু ঘুরিয়ে এসেছে, কিন্তু ওই প্রশ্নটা হুবহু এসছে ধরো নাগরিকদের মৌলিক কর্তব্যের সম্পর্কে লিখতে বলেছে। তাহলে 100% কমন হলো। ধরো একটা প্রশ্ন যদি কমন ধরি ওখানে, তাহলে 100% কমন তোমরা পেয়েছো। অবশ্যই। তারপরে ইউনিট 2-এ দেখো কি বলে, দেখো রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। আর রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক দিয়েছে, রাজ্যসভা লোকসভা। তাহলে রাজ্যসভা লোকসভার পারস্পরিক সম্পর্ক দিয়েছে, আর দিয়েছে কি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। দেখো একটুখানি তোমাদের দেখিয়ে দেই। দেখো সাজেশনটা দেখো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, অপসারণ দুটো একসঙ্গে দিয়েছিলাম, রাষ্ট্রপতি নির্বাচন এসেছে। তাহলে কি হয়ে গেল তোমাদের 100% কমন এখানে। পরে দেখো এবারে বড় প্রশ্নে দেখো কি বলেছে। দেখো বড় প্রশ্নটা দেখো, খেয়াল করো। ইউনিট 1, ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারা আলোচনা করো। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো 14 থেকে 18 নম্বর ধারায় বলা হয়েছে সাম্যের অধিকারের কথা। দেখো এই প্রশ্নটা সাজেশন আছে, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাম্যের অধিকার আলোচনা করো, 14 থেকে 18 নম্বর ধারা। তাহলে কমন। পরের প্রশ্ন দেখো, 32 নম্বর ধারায় বর্ণিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, সাংবিধানিক প্রতিবিধান বা শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার। দেখো এই প্রশ্নটাও দেওয়া ছিল, শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার। তারপরে দেখো
ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি এটা ছিল না, তাহলে 4টের ভিতর এখানে ইউনিট 1-এ তাহলে 2টো প্রশ্ন কমন ছিল, তাহলে 100% কমন হয়ে গেল। পরে দেখো, পরের ইউনিটে দেখো, পরের ইউনিটে কি বলেছে? ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা, রাজ্যসভার গঠন কার্যাবলী, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী। দেখো, খেয়াল করো, একটুখানি দেখো, ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের আস্থা বিশ্বাস অনেকখানি মজবুত হবে কিন্তু কাজী সার্চ টিউটোরিয়ালের প্রতি। দেখো ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা পদের প্রথম প্রশ্নটা কমন, ভারতের মুখ্যমন্ত্রী পরেরটা কমন, সুপ্রিম কোর্ট কমন, তারপর দেখো রাজ্য আইনসভার গঠন কার্যাবলী। তাহলে এখানে কত %? তাই লিখতে হবে দুটো, 4টে প্রশ্ন দিয়েছে, 4টেই কমন, তাহলে 200%। আমি কি বলেছি যে 100% থেকে 200% পর্যন্ত কমন তোমরা পাবে। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা সাজেশন ফলো করে যাবে। আর এর উপরে আমি আবার তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম, সেটা একটুখানি খেয়াল করো। তোমরা বলতে পারো স্যার লাস্ট মিনিট সাজেশন কাদের জন্য দেওয়া হয়? যারা মানে পড়তে পারে না, শেষ মুহূর্তে শুধুমাত্র পাশের জন্য তাদের দেওয়া হয় লাস্ট মিনিট সাজেশন। দেখো সেইটাই লাস্ট মিনিট সাজেশনে কি দেওয়া ছিল? সাম্যের অধিকার দেওয়া ছিল কিন্তু। তাহলে কমন ছিল এটা। পরের প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী ছিল, সুপ্রিম কোর্ট ছিল, কমন দেখো রাষ্ট্রপতি নির্বাচন। তাহলে এই কটা প্রশ্ন মাত্র দিয়েছিলাম, 6টা প্রশ্ন এদিকে। তাহলে এখানে ধরো, এখানে 2টো প্রশ্ন কমন, 3টে কমন, কিন্তু ইউনিট 2 এর 2টো লিখতে হয়, তাহলে 2টো প্রশ্ন কমন, আর ইউনিট 1-এ একটা প্রশ্ন। তাহলে এখানে 3 × 30, আর এখানে নিচে 5 নম্বরে একটা প্রশ্ন কমন। তাহলে হলো তোমাদের। তাহলে এই 35 নম্বর তোমরা যদি লিখে আসতে পারো, যারা লাস্ট মিনিট সাজেশন চেয়েছিলে, তারা অবশ্যই পারবে, পাস হয়ে যাবে তাদের। দেখো, তাহলে এই যে প্রশ্নটা আমি তোমাদের মিলিয়ে দিলাম, তাহলে এই বিশ্বাস নিয়ে তোমরা এগিয়ে যাও যে কাজী স্যারের সাজেশন কতটা ভ্যালুয়েবল। শুধু এটা নয়, আরও সাজেশনগুলো আছে এবং প্রশ্ন কালকে পরীক্ষা আছে, সেগুলো সবই আমি মিলিয়ে দেবো। কিন্তু এখন নয়, শুধু আমি জরুরি ভিত্তিতে এটা মিলিয়ে দিলাম। কালকে সকালে এই ভিডিওটা লোড দেবো, তোমরা দেখে নিও একটু। আপলোড কালকে সকালে হবে, যেহেতু 2টো করে ভিডিও কোনোদিন আসে না, কিন্তু কালকের জন্য এটা সকালবেলা এই ভিডিওটা আসবে এবং তারপরে শর্টও আসবে। তো শুধু তোমাদের বোঝার জন্য, আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য এই ভিডিওটা আমি বানালাম, তোমরা দেখে নিও। এবং অন্যান্য ভিডিওগুলো সমস্ত কিছু 100% বললাম, আসবেই, 200%ও আসবে। সেইগুলো ভিডিও আমি এখন নয় পরে বানাবো, প্রশ্নগুলো তোমাদের জন্য লোড দিয়ে দেবো, আর পরে বানাবো, কারণ এখন 4th সেমিস্টারের সাজেশনগুলো সব আমি দেবো পরপর। এরপরে উচ্চ মাধ্যমিক রয়েছে, কিছু দেওয়া আছে, আরও কিছু দিতে হবে। তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, এরকম ভ্যালুয়েবল, গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, যেটা তোমাদের জন্য খুবই উপকারী হবে পাওয়ার জন্য। হ্যাঁ, আর গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার জন্য তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে। বেশি বেশি শেয়ার করে দাও, সবার উপকার হোক। শেয়ার করে দাও ভিডিওটা, বেশি বেশি শেয়ার করে দাও। আর তোমরা লাইক কমেন্ট করতে থাকো। আর সাবস্ক্রাইব যারা করেছো তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিও পৌঁছে যাবে। আর অবশ্যই ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।